আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আপনারা দেখছেন আমার চৌধুরী এগ্রো বিটির ভিডিও। খামার বিষয়ে আলোচনা হবে আজকে। অনেক দিন থেকে আমি ভিডিও আপলোড করি না, তাই মনে হলো যে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করা যায়। এই শীতের সময় যে আমরা গাভীর দুধ নিয়ে যেসব ভোগান্তিতে পড়ি সেই সব বিষয়ে আজকে একটু আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমার গাভী এখন শুয়ে আছে আমার খামারে। তো এখন বাজে রাতের 9টা। এখন আমরা আরও একবার গাভীর দুধ ছেঁকবো, মানে দহন করব। সেটা হচ্ছে রাত 10টা থেকে 10:30টার দিকে দহন করব। আমরা এই সাদা গাভীটাকেই দহন করব, বাকি ওই যে কালো গাভীটা এটা দহন করব না। আবার এই সাইডে একটা আছে, এটা এখনও বকনা। ইনশাল্লাহ খুব শীঘ্রই সে হিটে আসবে, অনেক বয়স হয়ে গিয়েছে, প্রায় 15 মাস। হ্যাঁ, আবার ওইদিকে একটা আছে। আর আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আরও একটি গাভী সেটা তোলার পরিকল্পনা করতেছি বা দেখতেছি। সেই ভিডিও আপনাদেরকে আমরা খুব শীঘ্রই দিব। তো শীতে দুধের আপ ডাউন বিষয়ে আলোচনা হবে। শীতে কেন গাভীর দুধ এত আপ ডাউন করে? তো মূলত অবশ্যই হলস্টাইন ফ্রিজিয়ান ঠান্ডা আবহাওয়া পছন্দ করে, তার কারণে দুধ একটু বাড়ে। সবার যেটা ধারণা, আসলে ধারণা হলেও আমাদের দেশের যেসব গাভী আছে, যেহেতু তারা আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে গিয়েছে এবং তারা হালকা হালকা যে শীতটা, মানে হালকা, যেমন শীতের শুরুতে যে শীত পড়ে গরম এবং এবং ঠান্ডা দুইটা মিক্সড, মানে হালকা তাপমাত্রা, এই তাপমাত্রাটা হলে তাদের দুধ কখনোই আপ ডাউন করে না। কিন্তু হঠাৎ যখন আমাদের যে তাপমাত্রা, এখন আজকের দিনে যে তাপমাত্রা অনেক ঠান্ডা, হ্যাঁ অনেক শীত পড়ে, তাহলে আমাদের সেটে গরুর দুধ প্রচুর পরিমাণে আপ ডাউন করে। দেখা যায় যে গরু 20 কেজি দুধ দেয়, হঠাৎ করে দেখা যায় সেই গরুর দুধ আমরা পাই হচ্ছে 18 কেজি বা 17 কেজি, 3 কেজি, 4 কেজি বা 2 কেজি দুধ রেগুলার আপ ডাউন করে। এই কারণে আমাদের যে ব্যবস্থা করতে হবে সেটা হচ্ছে শেড ম্যানেজমেন্ট বলতে বোঝায়, আপনারা দেখতে পাচ্ছেন আমার শেড ঘরটি সামনের দিকে। আমার শেড ঘর কিন্তু পুরোপুরি চারিদিকেই খোলামেলা। হ্যাঁ, চারিদিকেই খোলামেলা। তো তারপরও আমরা কি করেছি দেখেন, ওই যে পিছনের দিকে, যেহেতু ওই দিক দিয়ে আমাদের প্রচুর পরিমাণে বাতাস আসে, এই কারণে আমরা প্লাস্টিক দিয়ে দিয়েছি। আর এই যে এইদিকে আবার আমরা দিয়েছি হচ্ছে ভালো কাপড়, এটা হচ্ছে অনেক প্যান্টের কাপড় বলে, এইরকম জাতীয় গস কাপড়। এটা আমরা কিনেছিলাম, প্রায় আমার এই শেডটা মোটামুটি 40 হাতের মতো হবে। তো আর এইদিকে দিয়েছি আমরা, আমাদের বাসায় পুরোনো শাড়ি কাপড় ছিল, এইদিকে শাড়ি কাপড় দিয়েছি, এই কারণে এইদিকে আমাদের থাকার রুম, এই কারণে বাতাস কম ঢোকে। হ্যাঁ, এই কারণে শাড়ি কাপড় দিয়েছি। আর উপর দিকটা ফাঁকা রেখেছি, কারণ সেটা যে অ্যামোনিয়া গ্যাস, যে গ্যাসটা আছে, হ্যাঁ ওই গ্যাসটা যাতে বাইরে হয়ে যায়, একটা না একটা সাইড তো লাগবে ওই গ্যাস বাইরে হওয়ার জন্য। আর আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই যে একটা 200 ওয়াটের হিটিং বাল্ব, হ্যাঁ এটা আমরা গাভীর উপরে দিয়ে দিয়েছি। যে গাভীটা সবচেয়ে বেশি আমাদের দুধ দেয়, এই গাভীটা ধরেন 18 কেজি পর্যন্ত দুধ দেয় এখন। হ্যাঁ, এর কারণে এই লাইটটা যদি আমি না দিই তাহলে ওর দুধ আমি 18 কেজি অবশ্যই পাবো না, সর্বোচ্চ 15-14 কেজি দুধ পাবো। আর হিট তার একটু এই তাপের ব্যবস্থা করার কারণে আমার গাভীটা দেখা যায় যে দুধটা ঠিক মতন দিতে পারে। আর হচ্ছে আপনাদেরকে দুধ বৃদ্ধির জন্য শীতের সময় অবশ্যই সরিষার খোলটা ব্যবহার করতে হবে, কারণ সরিষার খোল খাওয়ানোর কারণে গাভীর এই শরীরটা একটু হিট থাকে, 24 ঘন্টায় মোটামুটি একটু হিট থাকার কারণে দেখা যায় যে দুধটা ঠিক থাকে। তাই আপনারা চেষ্টা করবেন সরিষার খোল ব্যবহার করার জন্য শীতের সময়। এবং আপনারা সবসময় যে 2 বেলা দেন খাবার বা 3 বেলা দেন খাবার পানি, আপনারা কুসুম গরম পানিটা, যেমন মোটর দিয়ে যদি পানি দেন, ডাইরেক্ট যে পানিটা হয়, হ্যাঁ যেটা রানিং, মানে মোটর চালু করার পর 2-3 মিনিট পর যে কুসুম গরম পানিটা বের হয় মাটির নিচ থেকে, সেই পানিটাই ব্যবহার করবেন অবশ্যই, সেটা ভালো। আর বা এই যে যেমন আমাদের এখানে টাঙ্কিতে লোড করা থাকে, মানে আমরা এটা ব্যবহার করি না, কারণ হচ্ছে কি আমরা একটু কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করি, যার কারণে গরুটা পানিটা পুরোপুরি খেতেও পারে, গরুটার জন্য ভালো লাগা এবং দেখা যাচ্ছে যে আপনার দুধটাও ঠিক রাখে। তো এইভাবেই আর কি আমরা শীতের সময় শেড ম্যানেজমেন্ট আর করি। আর আমরা দেখা যায় যে সারাদিনে যদি রোদ উঠলো তাহলে আমরা পর্দা তুললাম, যদি না উঠলো শুধু সামনের দিকের পর্দাটা তুলে দিই। তাছাড়া দেখা যায় যে সারাদিন এরকমই থাকে, কারণ আমরা তো মোটামুটি আমাদের চারিদিকে একটু ফাঁকা আছে, এই কারণে দেখা যায় যে সারাদিন বাতাস বয়, এই কারণে আমরা পর্দা খুব একটা তুলি না, ঠিক আছে। আর রাতের যেমন আর একটা হচ্ছে, আপনারা খুব করবেন, শেড পরিষ্কার বেশি রাখবেন। এখন আমার শেডটা দেখেন, আমি কিন্তু সন্ধ্যার সময় দুধ দোয়াইছি, এখন বাজে রাত 9টা, এখন আমার শেড দেখেন মোটামুটি শুকনায় আছে। হ্যাঁ, তো আপনারা এই দিকটা খেয়াল রাখবেন, যাতে গাভী পায়খানা করলো আপনারা টেনে দিলেন, খুব তাড়াতাড়ি টেনে এক সাইডে করে রাখলেন। ওই দেখেন সামনে আমার আর মানে টেনে রাখা হয়েছে, যাতে মানে পরবর্তীতে রাতে যদি দুধ দহন করেন সেটা আবার ধোয়া না লাগে, বুঝতে পেরেছেন, যাতে গরুটার শরীর গরম থাকে। বুঝলেন, সবারই তো ঠান্ডা, আমাদের যেমন ঠান্ডা লাগে ওদেরও যেমন ঠান্ডা লাগে, আমাদের এই দিকগুলো খেয়াল রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনার গাভীর শীতের সময় দুধ আপ ডাউন করবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।